এমন একটি কালেমা জানি, এমন একটি ইসম জানি, এমন একটি দোয়া জানি, এই দোয়া পড়লে সারা রাত এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা পাহারা দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, এই আয়াতুল কুরসি পড়তে যায়, এই হাদিসটা আমি খুঁজে পেয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের মাল পাহারা দিচ্ছিলেন। আল্লাহর রাসূল তাকে নির্ধারিত করে দিলেন, যাও তুমি আজকে রাতে যাকাতের মাল পাহারা দাও, তবে সাবধান। তিনি সাবধানতা অবলম্বন করছিলেন। রাত্রির অন্ধকারে একজন পুরুষ এসে কিছু মাল ভর্তি করে টোপলা বেঁধে নিয়ে যাচ্ছিলেন। পিছন দিক থেকে ধরে ফেললেন আবু হুরায়রা, শক্ত করে ধরলেন। বেচারা কান্না জুড়ে দিলেন, ভাই কয়দিন ধরে আমি অনাহারে আছি, আমার বিবি বাল বাচ্চা অনাহারে আছে, আজকে যদি আপনি ছেড়ে দেন কোনোদিন আর চুরি করব না। আবু হুরায়রা বড় দয়ার ব্যক্তি ছিলেন, দয়ালু ব্যক্তি ছিলেন, ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল ফজরের নামাজের পর জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রাত্রে কি ঘটেছে? হুজুর এরকম আমি চোরকে ছেড়ে দিয়েছি, সাবধান, আগামী রজনীতে আবার সে আসবে, সে মিথ্যা বলেছে। আবু হুরায়রা খুব সতর্কতা অবলম্বন করছিলেন, মিথ্যাবাদী যদি আজকে আসে কোনো ক্রমেই তাকে আমি ছাড়ব না। দ্বিতীয় রজনীতে আবার চোর আসলো, শক্ত করে আবু হুরায়রা চিপে ধরলেন। আবার গতকালকের মতো আবার করুণা শুরু করে দিলেন। চোর বেচারি বলতেছে, ভাই আর কোনো দিনও আমি আসবো না, আজকে তওবা করতেছি, কোনো দিনও আর আসবো না, চুরির কাজ ছেড়ে দেব। আমার বাড়িতে বিবি বাল বাচ্চা, ছোট ছোট মাসুম বাচ্চারা বড় অনাহারে আছে, আজকে যদি আপনি ছেড়ে দেন কোনো দিনও আর আসবো না। আবু হুরায়রার দিলটা বড় নরম ছিল। দ্বিতীয় দিন আবার ছেড়ে দিলেন। আল্লাহ রাসূলের কাছে সমস্ত ঘটনা ব্যক্ত করার পরে রাসূল বললেন, সাবধান, আবার সে আসবে। সুবহানাল্লাহ। তৃতীয় রজনীতে এমন শক্ত করে ধরলেন চোরকে, আসার পরে এমন শক্ত করে ধরলেন, কোনো কথাই তোমার শুনবো না, আজকে অবশ্যই আল্লাহর রাসূলের কাছে তোমাকে হাজির করবই, তোমাকে আর আমি ছাড়বো না। আবু হুরায়রাকে বলতেছে, ভাই শোনেন, আমি এমন একটি কালেমা জানি, এমন একটি ইসম জানি, এমন একটি দোয়া জানি, এই দোয়া পড়লে সারা রাত এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা পাহারা দিবে। আবু হুরায়রা ছিল ইলম পিপাসু, তিনি বললেন যে ভাই তাহলে ওই ইলমটা আমাকে শিক্ষা দেন। চোর বেচারা দাবি করে বসলো, যদি আমাকে ছেড়ে দেন তাহলে ওই ইলমটি আপনাকে শিক্ষা দিব। রাজি হয়ে গেলেন আবু হুরায়রা, বড় ইলম পিপাসু ছিলেন। তো বলতেছে, চোর বেচারা বলতেছে, ও ভাই শোনেন, আপনি যদি একবার আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম 255 নম্বর আয়াত, এই আয়াতটা যদি আপনি পড়ার পরে ঘুমে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা আপনার মাল পাহারা দিবে। চোরকে ছেড়ে দিলেন, আল্লাহ রাসূলের কাছে বর্ণনা ব্যক্ত করলেন। আল্লাহ রাসূল বললেন যে শোনো, ওই ব্যক্তিটা কে ছিল তোমার কি জানা আছে? আবু হুরায়রা বললেন, না আমার তো জানা নাই। আল্লাহ রাসূল বললেন, উনি ছিল শয়তান, তবে যে কথাটা বলেছে বড় সত্য কথা বলেছে। এই আমল যে করবে সারা রাত সমস্ত সম্পদ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা পাহারা দিবেন। এই যে আয়াতুল কুরসি, যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করে, বর্ণনায় আসছে জান্নাতে যেতে শুধু তার মৃত্যুটাই বাধা হয়ে আছে, মৃত্যুটাই বাধা, জান্নাতে সরাসরি যাবে। তার শর্ত হচ্ছে যে ইসলামের গুন্ডির মধ্যে তাকে থাকতে হবে। নামাজ অবশ্যই অবধারিত ইবাদত।